সালাম আলাইকুম। বাংলা একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি। হিন্দিতে এটাকে বলা হয় লাথো কা ভূত বাতো সে নেহি মানতা। অর্থাৎ প্রকৃতিতে বা সমাজে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ আছে আপনি তাদেরকে বোঝাইলে বুঝবে, ধরেন সঠিক হোক বা ভুল হোক সে বুঝা লাইনে আসবে। আর আরেক শ্রেণীর মানুষ আছে ভাই, এগুলোর আপনি যতই বুঝাইবেন আপনারা তত দুর্বল মনে করবে। এগুলো দরকার হচ্ছে কি কানের নিচে ছোট্ট করে একটা তালি বাজানো, অথবা ওই যে লাথো কা ভূত এটা বাতো সে নেহি মানতা, অর্থাৎ যেটা লাথি খাওয়া ভূত এটার কথা দিয়ে কাজ হবে না। মাত্র একটা ডোজ দিচ্ছে। কয়টা ডোজ? একটা ডোজ। যুক্তরাজ্যের বিরুদ্ধে ইরানের যে সামরিক অভিযান, আগে ইরান বলছিল কিন্তু সবার সাথে ভাই আমরা পাঙ্গা নিব, কাউকে ছাড়বো না, আমরা গেছি তো তোমাদেরকেও খাইছি। তো সে খাওয়ার তালিকায় ইরান, ইসরায়েল বা আমেরিকার এই যৌথ যুদ্ধের মধ্যে দ্বিতীয় দিনে যুক্তরাজ্যের যে সামরিক বহর ছিল কাতারে, সেখানে কিন্তু তারা অভিযান চালাই বসছিল, ক্ষেপণাস্ত্র হামলা। বলা হচ্ছে যে সেখানে বেশ কিছু সেনা নিহত হয়েছে। ঠিক আর একদিন পরেই লাইনে চলে আসছে কে? আপনার যুক্তরাজ্য। আজকে যুক্তরাজ্যের যিনি প্রধানমন্ত্রী আছেন কিয়ার স্টারমার, অনেকেই এই নামটা ভালো করে জানেন। তো কিয়ার স্টারমার গতকালকে ব্রিটিশ পার্লামেন্টে একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যে তার বক্তব্য হচ্ছে ব্রিটিশ ঘাঁটিগুলো, অর্থাৎ মধ্যপ্রাচ্যে থাকা ব্রিটিশ যে ঘাঁটিগুলো আছে আরবদের বিভিন্ন দেশে, সেই ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেওয়া হলে আপনার এটা বড় ধরনের যুদ্ধের দিকে যাবে। তো যুক্তরাজ্য আসলে ইরানের সাথে লড়াইয়ে বা যুদ্ধে অবতীর্ণ হতে চায় না, এবং ইরানে হামলার জন্য যে চতুর্মুখী বা পঞ্চমুখী একটা সার্কেল তৈরি হচ্ছে, লাইক জার্মানি, ফ্রান্স, আমেরিকা তো আছেই, ইসরায়েল তো কানেক্টেড আছে, তো সেখানে যুক্তরাজ্যের কথাটা আমরা কিন্তু দেখছিলাম। তো এখন তিনি বলছেন যে আমরা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই আক্রমণাত্মক হামলায় যোগ দিচ্ছি না। আমাদের সিদ্ধান্ত কেবল দীর্ঘদিনের বন্ধু ও মিত্রদের এবং আমাদের যে বিনিয়োগ ইনভেস্টমেন্ট আছে সেগুলোকে আত্মরক্ষা এবং ব্রিটিশ নাগরিকদের জীবন রক্ষার উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। তো এখানে আমরা একটু লেজ লাগাইছে যে ব্রিটিশ যে বিমান ঘাঁটিগুলো আরব রাষ্ট্রগুলোর মধ্যে অবস্থান করছে সেগুলোর নিরাপত্তায় যদি প্রয়োজন হয় তারা তাদের পাওয়ার অথবা শক্তি অথবা সিস্টেমকে তারা ব্যবহার করবে। এখন প্রশ্ন হচ্ছে যে কিভাবে ব্যবহার করবে। ধরেন যদি ওই রাষ্ট্রগুলোর উপর কোনো অভিযান হয় তাহলে তারা তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম অ্যাক্টিভ করবে। এমনকি যেই আরব রাষ্ট্রগুলোর মধ্যে ইরান অভিযান চালাবে, যদি তাদের অঞ্চল বা রেজিমে কোনো ডিস্টারবেন্স না হয় সেই ক্ষেত্রে যুক্তরাজ্য যাবে না। আর রাষ্ট্র হিসাবে সেনাবাহিনী, স্থলবাহিনী, জলবাহিনী, যত বাহিনী আছে, বিমান বাহিনী, কোনো ধরনের ফোর্সে বা মেশিনারি সাপ্লাই করেও এই যুদ্ধে যুক্তরাজ্য অংশগ্রহণ করবে না। তার বক্তব্য মার্কিন বাহিনীকে ব্রিটিশ ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি শর্ত সাপেক্ষে দেওয়া হচ্ছে, আর তার উদ্দেশ্য একমাত্র তাদের যে ঘাঁটিগুলো আছে সেগুলোর নিরাপত্তাকে নিশ্চিত করা। আর মধ্যপ্রাচ্যে নিজেদের যেই মিত্র শক্তি আছে সেখানে তারা তাদের সেফটি ইস্যুতে কাজ করবে। তার বক্তব্য হচ্ছে যে আমরা এই অভিযানে সরাসরি অংশ না নিলেও ওই অঞ্চলে আমাদের প্রতিরক্ষামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে, অর্থাৎ আমরা মারবো না, আমাদেরকে মারলে আমরা এটাকে ঠেকাবো। এটাও একদিকে ভালো, মন্দের ভালো। কেন এখন এটা যুক্তরাজ্য কেন করবে? কারণ ধরেন এখন আমরা যদি কোথাও একটা বিনিয়োগ করি তো সেই বিনিয়োগটাকে সেফটির জন্য আমি আমার পক্ষ থেকে অবস্থান নিব। সো রাষ্ট্র হিসেবে যুক্তরাজ্য তারাও তাদের অবস্থান নেবে। পাশাপাশি এই যে যুক্তরাজ্যের বেসগুলো বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে বেসগুলো পৃথিবীর বিভিন্ন দেশের সরকাররা তাদের দেশের টাকা দিয়া এগুলাকে লালে পালে, তো তাদের নিরাপত্তা ইস্যুটা তো এখানে প্রধান, তাই না? তো সেক্ষেত্রে যুক্তরাজ্য অবস্থান নিচ্ছে। তবে এত আবার সুশীল না, পিছনে ঝোল আছে। আমার এখনো মনে হচ্ছে কথার মধ্যে হালকা হালকা প্যাচও আছে। দেখা যাক কি হয়, সময় বলে দিবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।